যদিও এটা জানি না কেউ কখনো এই রেসিপিটা আগে খেয়েছে কিংবা দেখেছে কি না, আমি জাস্ট মাথায় খেয়াল চলে এলো, তার জন্য একটা নতুন রেসিপি বানিয়ে ফেললাম। আগে যখন ছোটো ছিলাম সত্যি কথা বলতে, তখন যেই সব জিনিস একটু তেতো তেতো ভাব ছিল তো খেতাম না। যেমন এই যে কালমেঘের জল বা মেথি শাক একটু তেতো তেতো লাগে তো খেতাম না, কিন্তু বড় হওয়ার পর বুঝলাম যে স্বাদের থেকে বড় কথা হলো গুণটা। এখন তো মেথি শাক খেতে বেশ ভালোই লাগে, তার জন্য আজকে বাজার থেকে আমি মেথি শাক নিয়ে আসছিলাম। কী বানাবো নতুন একটা রেসিপি মাথায় এলো, ওটাই বানিয়ে ফেললাম। আর এই রান্নাটা যে কী টেস্টি হয়েছিল, যে একবার বানিয়ে খাবে সেই বুঝতে পারবে। ওই যে বাজার থেকে মেথি শাক কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে বেছে টেছে নিয়েছিলাম, তারপরে কুচি কুচি করে কেটে ধুয়ে নিব। তারপরে একটা জায়গায় অল্প জল নিয়ে বেসন কিছুটা গুলিয়ে তারপরে রেখে দিব আর কি। আর এই যে বেসনটা নিয়ে নিয়েছি কিছুক্ষণ গুলিয়ে, তারপরে ভালো করে একটু ভেজার জন্য রেখে দিব আর কি। এটা বেসন দিয়ে মেথি শাক দিয়ে একটা রেসিপি বানাবো আর কি। আর ফোড়নে দেওয়ার জন্য অনেক মানে এটা তড়কা দিলে আরও ভালো হয়, আমি তড়কা দিলে অনেকটা টাইম লাগবে, তার জন্য তড়কা না দিয়ে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা কেটে রাখছিলাম, ওটা যে যেরকম ঝাল খায় তার উপরে ডিপেন্ড করে। আর অল্প পরিমাণ পাঁচফোড়ন নিয়েছিলাম। আর এইখানে এই যে টমেটো, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কা নিয়েছি তাই কাঁচা লঙ্কা অল্প নিয়েছি আর কি, ওগুলো ভালো করে কেটে রাখছি। এই মাছ ভাজছিলাম, ওই তেলটার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিব। ওইটা একটু মোটামুটিভাবে ভালো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ, লঙ্কা, রসুন যেগুলো ভালো করে কেটে রাখছিলাম ওগুলো কেটে মানে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে লাগবে। মোটামুটিভাবে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু তারপরে মেথি শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব। এখানে কোনো এক্সট্রা মশলা অ্যাড করব না, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর হলো লবণটাই অ্যাড করব। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে বেসনটা গুলিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিতে লাগবে। ওটা দেওয়ার পরে একটুক্ষণ হলো ফুটবে, বারবার নাড়তে লাগবে, না হলে বেসন দেওয়া আছে তো নিচে বসে যায়। এই যে ঠিক একটা স্যুপের মতো হয়ে গেছে। এরপরে বেশ এটা গরম গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগে। এর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে লাগবে আর কি, তাহলে স্মেলটা আরও খুব সুন্দর আসে। এবার এক থালা গরম গরম ভাত, সাথে পাবদা মাছের ভাজা, আর ভাবুন এই গরম গরম এই যে তরকারিটা খেলে মানে জাস্ট দারুণ লাগে, কী যে টেস্টি, মানে একবার কখনো কেউ ট্রাই করে দেখবেন, বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর লাগে। এক থালা গরম ভাত দেখবেন নিমেষের মধ্যে কেমন খালি হয়ে যাবে। এই যে আমার থালা